আসসালামু আলাইকুম। আমরা বিগত ক্লাসগুলোতে চলাচলিত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করছি। আজকে আমরা আরেকটা সমস্যা নিয়ে আসছি। আজকে আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করবো সেই প্রশ্নটা হলো এমন, এখানে একটা বর্তনী দেওয়া আছে, বলা হচ্ছে বর্তনী রোধগুলোকে কিভাবে সাজালে তড়িৎ প্রবাহ 12.9 হবে। তো আচ্ছা, এখানে আমাকে এই রোধগুলোকে যেভাবে আছে আজকে পরিবর্তন করতে হবে। পরিবর্তন করে অন্য কিভাবে রাখলে, অন্য কোন সংখ্যায় রাখলে এখানে হচ্ছে আমার 12.9 প্রভাব পেটানো বের করতে হবে। তো সর্বপ্রথম তাহলে আমরা হচ্ছে এটা একটু মাথা কাটে চিন্তা করতে হবে এবং রোধগুলো সময়টাকে চেঞ্জ করে লিখতে হবে। আচ্ছা, সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা 12.9 অ্যাম্পিয়ার এই বর্তনীতে 12.9 অ্যাম্পিয়ার পাওয়ার জন্য তুল্য রোধ কত হবে সেটা বের করতে হবে। তো আমরা লিখলাম যে 12.9 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাওয়ার জন্য তো আমরা জানি I is equal to V by R, that means PQ। তাহলে এখানে আমরা লিখতে পারি যে R PQ সমান V by R, that means 220 divided by 12.9 আমরা পাইতে হবে। তাহলে আমাদের তুল্য লিখতে হবে হচ্ছে 16.95। আচ্ছা, তো আমরা কথা বলছি এইভাবে আছে যে এখন যদি আমরা যদি একটু দেখি, আমার এখানে হচ্ছে তুল্য বেদনটা তুল্য হচ্ছে আমার 12 আর 6 তুল্য। আমি একটু পাই করে দিই, আমাদের এখন কত আছে 1/12 প্লাস 1/6 ইনভার্স, দ্যাট মিন্স 12 তাহলে 1 যোগ 2 ইনভার্স, তাহলে এখানে আছে হচ্ছে 4 আর এখানে আছে হচ্ছে আমাদের 1/4 that means 20 plus 4 এটা 2.22 টাইপ সংখ্যা। তাহলে at that point আমার এটা হচ্ছে 4 এটা হচ্ছে 2.22, তাহলে আমাদের কত হলো 6.22 আর এখানে 5 আছে, তাহলে আমার হচ্ছে 11.2। তো আমার পাওয়ারটা একটু বাড়াইতে হবে, সরি আমার তুল্যটাকে আমাকে করতে হবে আর একটু বাড়াই 16 করতে হবে। এখানে যা আছে তার তুল্য প্রায় 11 এর মতো, তাহলে আমাকে এটা বাড়াই 16 দিন যেতে হবে। তো এখন এক্ষেত্রে যেটা করতে হয় যে আমি একটু সর্বপ্রথম যেটা চিন্তা করতে পারি যে আমি সবাই কিন্তু সমান সেকেন্ড দিয়ে যাই, তাহলে কি হবে যে আমার 6 আমি যেগুলো সব দিকে সেকেন্ড নিয়ে যাই, প্রায় যেমন আমাদের এই মূল্য তৈরি করা 5টা হবে, তাহলে 12 6 5 4 আর 5, তাহলে আমার কত 18 23 27 28, তাহলে আমার বেড়ে গেল। তাহলে সেন্টার রাখলে আমাদের হবে না, আর সবগুলোর কারণে যদি সমান ধরনের রাখি তাহলে দেখা যাবে যে এমনিতে এখানেই কম 16 থেকে, তাহলে আমি সবগুলোকে যদি সমান ধরনের রাখি তাহলে তোমরা হচ্ছে 17.5 থেকে কি হয়ে যাবে কমে যাবে। তো আমার যতটুকু অবজারভেশন হচ্ছে আমি এগুলোকে বিভিন্নভাবে বের করে দেখতে পারি। ফর এক্সাম্পল যে আমি যেটা চিন্তা করছি বা আমার মধ্যে যেটা আসছে সেটা হচ্ছে আমরা যদি আমরা এরকম রাখি 12 ঘন্টাকে এখানে রাখলাম, আমি সাথে এগুলোকে যদি আমরা 6 আর 5কে একদিকে প্যারালাল রাখি সিরিজে, আবার 4 আর 5কে একদিকে সিরিজে রাখি, তাহলে আমাদের মিলে যাবে। আমি এটা চিন্তা করছি। তো তোমাকে যেটা করতে হবে, তোমাকে একটু ভাবতে হবে, বিভিন্ন ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে হবে, তাহলে যাবে একটা মিলে যাবে। তো তাহলে আমি যেটা চিন্তা করছি আমি একটু কি হয়, আমাদের আমি নাম দিই, এটাকে R1, এটাকে R2, এটাকে R3,
এটাকে R4, এটাকে R5। তাহলে আমরা প্রথমে R2 আর R3 টা বের করব, যে R2 ও R3 শ্রেণীতে যুক্ত তাদের তুলনা R1 এটা হচ্ছে কত? এটা হচ্ছে 6 যোগ 5 কিলোমিটার। আবার আমাদের R4 ও R5 যুক্ত তাদের তুলনা হচ্ছে R/S2 4 plus 5, that is 5। তো আমি যে চিত্রটা সেটা জানতে পারছিলাম বা আমার যেটা ক্যালকুলেশন করা হয়েছে সেটাতে হচ্ছে যে আমি এই দুটোকে সমান দেওয়া লাগে। তাহলে আমার RS1 আর RS2 যুক্ত সমান্তরাল সংখ্যায় যুক্ত, তাহলে আমরা বলবো যে RS1 RS2 সমান্তরালে যুক্ত। তাদের তুল্য আমরা এটাকে RP নাম দিলে RP ইকুয়াল টু 1/RS1 plus 1/RS2 ইনভার্স। তাহলে কি হয়ে যাবে? এটা হচ্ছে একটা হচ্ছে আমাদের 11 আর 1/9 ইনভার্স। এটা কি ক্যালকুলেশন করলে আমাদের যেটা জানা, তুমি যে ক্যালকুলেশন করতে দাও তাহলে এটা হয়ে যাবে হচ্ছে আমাদের 4.9। তারপর দেখো যে F2 ভ্যালু 4.9, তার কাছে 12 যোগ করে আমাদের 16.9 মিলে আছে, তাহলে আমাদের বলা হবে x। তাহলে আমাদের R1 ও RP শ্রেণীতে যুক্ত তাদের তুল্য তাদের তুল্য হচ্ছে আমাদের R2 দিই, তাহলে আমাদের জানবে যে R1 plus RP that is 12 plus 4.9, that means এটা হয়ে যাবে কত? 16.9। তাহলে আমাদের যে ডিজায়ার যে ফলাফল ছিল 12.9 অ্যাম্পিয়ার প্রবাহ পাওয়ার জন্য আমাদের যে গতিটা ছিল 16.95 ওহম, সেটা আমরা পাইছি। এখন পরীক্ষায় তোমার দেখা যাবে যে এই ম্যাথটা করতে তোমাকে 2-3 ভাবে সাথে সাথে দেখতে হবে, যে এভাবে হলে এভাবে তুমি যেভাবে আনসার মিলাইতে পারো। তোমাকে দেখা যাবে হয়তো 3-4 রকমের ট্রাই করে দেখতে হতে পারে আর কি। তো ধারণা আমাকে ট্রাই করে ছাত্র আমাদের সাথে চেষ্টা চালায় যাবো, এবার মিলে যাবে।